না, আমি তো আর ক্ষুধায় কষ্ট করতে পারছি না। এভাবে কি আর বেঁচে থাকা যায়? বাড়িতে রান্না করার মতো কিছুই নাই। থাকলে না হয় সেটা রান্না করতে পারতাম, কিন্তু কিছুই তো নাই। আর কিছু না খেতে পারলে তো শরীরটাও ভালো হবে না। যাই, একটু লতাদের বাড়িতে গিয়ে দেখি কিছু খাবার পায় নাকি। লতা, মা লতা, বাড়িতে আসিস? কি হলো বুড়িমা? আমায় এত ডাকছো কেন? মা রে, আমাকে একটু খাবার দিবি? আমি আজ 3 দিন ধরে কিছুই খাইনি। আমার আর হাঁটার মতো শক্তিও নেই। খুব কষ্ট করে বিছানা থেকে উঠে আসলাম। আমার বাড়ি তোমার দেয়ার খাবার মতো কিছুই নেই। তুমি এখন আসতে পারো। দেখ না মা, যদি একটু থাকে আমাকে দে না। আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমি তোমাকে বললাম না, তোমার দেয়ার মতো আমার বাড়িতে কোনো খাবার নেই। তুমি এখন আমার বাড়ি থেকে যাও তো। আরে, ভাত না থাকলে আমাকে তোদের ওই গাছ থেকে একটা আম পেড়ে দে। বুড়ির শখ কত! আমার কাছে আম ধরেছে 3টা, এর ভিতর নাকি ওনার দেওয়া লাগবে। যাও যাও, আর কথা না বাড়িয়ে এখান থেকে যাও তো। না গেলে কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। থাক, আর আমাকে বের করে দেওয়া লাগবে না। আমি বেরিয়ে যাচ্ছি। আমি এখন কি করব? এভাবে তো আর কষ্ট সহ্য করতে পারছি না। ওই তো, মনে হচ্ছে একটা দোকান। গিয়ে দেখি একটু খাবার পাওয়া যায় নাকি। বুড়িমা, তোমার কিছু লাগবে নাকি? বাবা, আমাকে কিছু খেতে দিবে? আমি আজ 3 দিন হলো কিছুই খাইনি। টাকা এনেছো তো? টাকা দাও, আর কি কি লাগবে আমার কাছে বলো। বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। আমাকে কিছু খেতে দাও না বাবা। আমি যে আর খিদের কষ্ট করতে পারছি না। তুমি খিদের কষ্ট সহ্য করতে না পারলে আমি কি করব শুনি? যাও যাও, আমি ফ্রিতে কিছু খাই দিতে পারবো না। সকাল সকাল দোকান খুলে বসে আছি কি তোমাকে ফ্রি দেওয়ার জন্য? আমি কিছু বিক্রি করতে পারলাম না, আর উনি এসেছে ফ্রিতে খেতে। যাও যাও, এখান থেকে যাও। বাবা, এমন করো না। আমাকে একটু কিছু খেতে দাও বাবা। আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমার দোকানে কিছু চাইতে আসবো না। বললাম না পারবো না দিতে। আমি কি তোমার জন্য দোকান খুলে বসে আছি যে তোমরা আসবে আর আমি ফ্রিতে তোমাদের খাওয়াবো? তোমাদের যদি আমি ফ্রিতে খাওয়াতে থাকি, তাহলে তো আমার বউ বাচ্চা নিয়ে পথে নামা লাগবে। যাও এখান থেকে যাও। আমি তো আর হাঁটতে পারছি না। এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নিই। কি হলো বুড়িমা? তুমি এখানে বসে কান্না করছো কেন? আর বলিস না বাবা,
আমি আজ 3 দিন হলো কিছুই খাই না। আজ আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খাবারের খোঁজে বের হয়েছিলাম, কিন্তু কোথাও একটু খাবার পেলাম না। আর হেঁটে যে বাড়ি যাব সেই শক্তিটুকু গায়ে নেই, তাই এখানে বসে আছি। কেন বুড়িমা, তোমার ছেলে মেয়ে নেই কেউ? কি হলো বুড়িমা, তোমার কান্না করছো কেন? কি হয়েছে বলো। আমার একটা ছেলে ছিল। ছিল মানে? তারা এখন কি হয়েছে? তাহলে শোনো। বৌমা, ও বৌমা, একটু এখানে আসো। কি হয়েছে? এত চেঁচামেচি করছেন কেন সকাল সকাল? আর এখনো না উঠে শুয়ে আছেন কেন? বাড়ির কাজ কে করবে শুনি? বৌমা, আমার শরীরটা ভালো না। আমার শরীরে অনেক জ্বর। আমাকে কিছু খেতে দাও না বৌমা। বাড়িতে খাওয়ার কিছু আছে নাকি? তাড়াতাড়ি উঠে ভাত রান্না করেন। তারপর ভাত রান্না হলে দেখবো একটু খেতে দেওয়া যায় নাকি। না রে মা, এমনটা করো না। আমি যে এই শরীর নিয়ে কোনো কাজ করতে পারবো না। আমি যে বিছানা থেকে উঠতেই পারছি না। আজকের মতো না হয় তুমি রান্নাটা করো। আমার শরীর ঠিক হলে তারপরে না হয় আমি বাড়ির সব কাজ করব। কি এত বড় কথা? তুমি আমাকে কাজের হুকুম করছো? মারে, কি করব বল? আমার তো শরীর খারাপ, কাজ তো করতে পারবো না। তুমি রান্না না করলে সবাই খাবে কি? ওগো, কোথায় তুমি? তোমার মায়ের ঘরে একটু আসো তো। কি হলো বউ, তুমি এভাবে ডাকছো কেন? কি হয়েছে? দেখো না, তোমার মা আমার বাড়ির সব কাজ করতে বলছে। সে নাকি কোনো কাজ আজ থেকে আর করতে পারবে না। আমি তাকে এত করে বলছি, সে আমার কোনো কথাই শুনছে না। কি এত বড় কথা? কি হলো মা? তুমি কাজ করতে না গিয়ে আমার বউকে কেন বলছো বাড়ির সব কাজ করতে? বাবারে, আমার শরীরটা খুব খারাপ। আমি যে কোনো কাজ করতে পারবো না। কাল আমি কিছুই খাইনি, এজন্য হয়তো আমার শরীরটা এত খারাপ হয়েছে। তুই আজ তোর বউকে রান্না করতে বল। আমার শরীর ভালো হলে আমি আবার বাড়ির সব কাজ করব। দেখেছো, তোমার সামনে আমাকে কাজ করতে বলছে। থাকবো না আমি এই বাড়িতে। আহা বউ, রাগ করো না। তুমি এই বাড়ি ছেড়ে কোথায় যাবে শুনি? আমার দুই চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। বিয়ের আগে কত করে বলেছো আমার কোনো কাজ করা লাগবে না, তোমার মায়ের সাথে আমার থাকা লাগবে না, কিন্তু তার একটা কাজও তুমি করো না। বউ, তুমি একটু ধৈর্য ধরো। মা, তুমি যাও রান্নাটা করে নাও। বাবারে, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না যে আমার শরীর খারাপ? শোনো মা, তুমি বাড়ির কাজ না করলে আমি কিন্তু তোমাকে এই বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এ তুই কি বলছিস বাবা? ঠিকই বলেছে, তোমার আর এই বাড়িতে থাকা লাগবে না। তুমি আমাদের বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। বাবা রাকেশ, আমি এখান থেকে চলে গিয়ে কোথায় থাকবো? আমার তো তোরা ছাড়া আর কেউ নেই। সেটা আমরা জানি না। তুমি এখনই আমাদের বাড়ি থেকে চলে যাও। বাবা, তুই এমনটা করিস না। বউয়ের কথা শুনে তুই আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? দেখ বুড়ি, তোর ভালো করে বলছি, তোর কানে কথা যাচ্ছে না তাই না? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক আছে, আর ঘাট ধাক্কা দেওয়া লাগছে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর থেকে আমি মানুষের বাড়িতে চেয়ে চেয়ে খাই, কিন্তু 3 দিন শরীর খারাপ ছিল বলে কোথাও যেতে পারিনি। আর আজ যখন গেলাম তখন কোথাও খাবারের কিছু পেলাম না। আহারে,
তোমার তো অনেক কষ্ট বুড়িমা। তাহলে এখন চলো আমার সাথে আমার বাড়িতে চলো। না বাবা, আমি তোমার বাড়ি যাচ্ছি না। তোমার কাছে যদি কোনো খাবার থাকে তাহলে আমাকে একটু খাবার দাও। এই নাও বুড়িমা, আমার কাছে এই একটা রুটি আছে, এটাই তুমি খেয়ে নাও। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওটা আমার বাড়ি। তোমার যদি কখনো কিছু লাগে আমার বাড়িতে চলে আসবে, কেমন? ঠিক আছে বাবা, আল্লাহ তোমার বাঁচিয়ে রাখুক। আচ্ছা বুড়িমা, তুমি খাও, আমি বাড়ি গেলাম। এই কে তুমি? কি চাও? আমাকে মেরো না। ভয় পেও না বুড়িমা, আমি এখান থেকে উড়ে যাওয়ার সময় তোমার সব কথা শুনেছি, তাই তো তোমাকে সাহায্য করতে আসলাম। কি বলো, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ বুড়িমা, এই নাও একটা কাঁঠালের বীজ। তুমি এই কাঁঠালের বীজটা বাড়ি গিয়ে লাগিয়ে দিবা আজকে। তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে। আর আমি দেখছি তোমার ছেলেদের মজা দেখাচ্ছি। পরি শোনো, এই যা, পরি তো চলে গেল। যাই, বাড়ি যাই। পরির কথা মতো এই বীজ বাড়ির উঠানে লাগিয়ে দিব। যাক, আমার লাগানো তো শেষ। যাই, ঘরে যাই। শরীরটার ভিতর ভালো লাগছে না, ঘরে গিয়ে শুয়ে পড়ি। আরে, এ কি? গাছটা কাল লাগাতে না লাগাতে এত বড় হয়ে গেল কিভাবে? আর ও তো গাছে কাঁঠালও ধরেছে। যাই, এই কাঁঠাল পেড়ে আমি বাজারে নিয়ে যাই, আর বাজারে বিক্রি করে চাউল আর সবজি কিনে নিয়ে আসবো। তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। রান্না তো শেষ, এখন খাবার খেয়ে নি। আহা, কতদিন পরে পেট পুরে খাবার খেলাম। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আজ পেট পুরে খেতে পারলাম। এ কি, গাছে আজকেও কাঁঠাল ধরেছে? এ তো দেখছি জাদুর কাঁঠাল গাছ, প্রতিদিন কাঁঠাল ধরছে। যাই তাড়াতাড়ি বাজারে গিয়ে কাঁঠাল বিক্রি করে আসি। এই কাঁঠাল গাছের জন্য আজ আমার এই অবস্থা। সেই দিন যদি আমার কষ্টের কথা রাকেশকে না বলতাম তাহলে হয়তো পরেও শুনতো না, আর এতদিন আমি হয়তো খাওয়ার অভাবে মরে যেতাম। আরে, ওইটা মতিন মনে হচ্ছে। মতিন বাবা, ও মতিন বাবা, এদিকে আয়। আরে বুড়িমা, তুমি এখানে? হ্যাঁ রে বাবা, এই বাড়ি আমার। কি বলো বুড়িমা, এই বাড়ি তোমার? তুমি তো সেদিন খাবারের অভাবে চলতেই পারতেছিলে না, কিন্তু এখন তো দেখছি তুমি খুব ভালো আছো। সবটা তোর জন্য রে বাবা। কি বললে বুড়িমা? আমি কিছু বুঝতে পারলাম না। বাদ দে ওই সব কথা।
তা তুই কোথায় গিয়েছিলি এদিকে? আর বলো না বুড়িমা, আমার সংসারে অনেক অভাব। আমি কিছুদিন হলো কোনো কাজই পাচ্ছি না। আর আমার বউ বাচ্চা আজ 2 দিন না খেয়ে আছে। তার মানে তুই আজ 2 দিন না খেয়ে আসিস? হ্যাঁ বুড়িমা। আমার সাথে ঘরে আয় দেখি, আমি তোকে খাবার দিচ্ছি। বুড়িমা, তুমি আমাকে যে খাবারটুকু দিতে, সেই খাবারটুকু আমাকে দিয়ে দাও। আমি বাড়ি গিয়ে আমার বউ বাচ্চার সাথে নিয়ে খাবো। দেখো পাগলের কথা, তুই ঘরে আয় তো আগে। বস এখানে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই নে, খেয়ে নে তো। কিরে, খাচ্ছিস না কেন? বুড়িমা, এই খাবারগুলো তুমি আমাকে দিয়ে দাও। আমি বাড়ি নিয়ে গিয়ে সবার সাথে একসাথে বসে খাবো। তুই খেয়ে নে, আমি তোর বাড়ির জন্য খাবার দিয়ে দিব। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা রে বাবা, অন্যদিন বলবো। এখন আগে খেয়ে নে দেখি। বুড়িমা, আমার খাবার খাওয়া শেষ, আমি এখন যাই। তুই একটু দাঁড়া, আমি তোর বাড়ির জন্য খাবার দিয়ে দিচ্ছি, নিয়ে যা। এই নে, এই খাবারগুলো বাড়ির জন্য নিয়ে যা। ঠিক আছে বুড়িমা। আর হ্যাঁ, তোর নাকি একটা কাজ লাগবে, তুই কাজ খুঁজে বেড়াচ্ছিস। হ্যাঁ বুড়িমা, আমার একটা কাজ লাগবে, কিন্তু কোথাও একটা কাজ খুঁজে পাচ্ছি না। তুই কাল থেকে প্রতিদিন সকালে আমার বাড়ি চলে আসবি। তুই শুধু আমার একটু একটু কাজ করে দিবি। গাছ থেকে কাঁঠাল পেড়ে প্রতিদিন বাজারে বিক্রি করতে যাবি। ঠিক আছে, কিন্তু বুড়িমা, কাঁঠাল কি গাছে আবার প্রতিদিন ধরে নাকি যে আমি প্রতিদিন বিক্রি করতে যাব? তোর অত বোঝা লাগবে না, এখন তুই বাড়ি যা, আর কাল সকাল সকাল চলে আসবি। ঠিক আছে বুড়িমা। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? মতিন, তুই এসেছিস? হ্যাঁ বুড়িমা, এবার বলো আমার কি করতে হবে। তুই গাছ থেকে কাঁঠাল পেড়ে বাজারে বিক্রি করে আয় তো। কি বলো বুড়িমা, কাল তো দেখলাম গাছে কোনো কাঁঠাল ছিল না, হঠাৎ করে কাঁঠাল আসলো কি করে? এটা কি কোনো জাদু গাছ নাকি? হ্যাঁ রে মতিন, সেই দিন তুই চলে যাওয়ার পরে আমার কাছে একটা পরী আসে। সে এসে আমাকে এই গাছের বীজ দিয়ে যায়, আর বলে এটা নাকি আমার সব কষ্ট দূর করে দিবে। দেখ, সেটাই হয়েছে। আচ্ছা, তুই আর কথা না বলে যা দেখি, তুই কাঁঠালগুলো বাজারে নিয়ে বিক্রি করে আয়। ঠিক আছে বুড়িমা। কি রে মতিন, তুই চলে এসেছিস? তোর এত তাড়াতাড়ি কাঁঠাল বিক্রি করা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই নাও টাকা। এখন আমার আর কি কাজ করা লাগবে বলো তো বুড়িমা? তোর এখন আর কোনো কাজ করা লাগবে না, তুই বাইরে বস, আমি রান্নাটা করে নি, তুই খাবার খেয়ে বাড়ি চলে যাস। আর হ্যাঁ, এই 200 টাকা রাখ, বাড়ি যাওয়ার সময় বাজার করে নিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মা, ও মা, তুমি কেমন আছো? কে তুই?
আমাকে মা বলে ডাকছিস কেন? মা, আমি মতিন, তোমার ছেলে। মা, তুমি আমাকে চিনছো না? আমার ছেলে? আমার ছেলে আসবে কোথা থেকে? আমার তো কোনো ছেলে ছিল না। মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যে ছেলে বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাকে আমি সেই দিনই ভুলে গেছি। মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দেন। মা, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। না, তোদের কোনো ক্ষমা নেই। বুড়িমা, ওনারা যখন ওনাদের ভুল বুঝতে পেরেছে তখন ওনাদের ক্ষমা করে দাও। না রে বাবা, তুই ওদের চিনিস না। ওদের যে কোনো একটা কুমতলব আছে, তা না হলে এতদিন পরে ওরা আসতো না। মা, আমাদের কোনো কুমতলব নাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই তো তোমার কাছে ক্ষমা চেতে এসেছি। যা, তোদের ক্ষমা করে দিলাম। তোরা এখন আমার বাড়ি থেকে যা। মা, তুমি আমাদের বাড়ি চলো, আমরা একসাথে আমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ মা, চলেন, আপনি বাড়ি ফিরে চলেন। তোমরা ক্ষমা চেতে এসেছিলে, আমি ক্ষমা করে দিয়েছি। এখন তোমরা যাও। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, আমি আর কোনোদিনও ওই বাড়িতে যাব না। তোমরা এখন আমার বাড়ি থেকে যাও। বুড়িমা, এই বাড়িতে তো তুমি একাই থাকো, তাহলে ওনাদেরকে রেখে দিতে। না রে বাবা, তুই ওদের চিনতে ভুল করেছিস। ওরা এতদিন পরে ক্ষমা চাইতে এসেছে, কারণ এখন আমার কাছে অনেক টাকা আছে। ও আচ্ছা। ওই সব কথা বাদ দে তো দেখি, তুই বাইরে বস, আমি এখনই রান্না করতে যাই। আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আজ 2 দিন কিছুই খাইনি। এভাবে হলে তো আমি মরে যাব। বাবা রাকেশ, একটু এইদিকে আয় বাবা। মনে হচ্ছে সবাই ঘুমাইছে, একটু পরেই ডাক দি, না হলে আবার এসে বকাবকি করবে। গিন্নি, আমি গেলাম গো। কোথায় যাবা গো তুমি এই সকাল করে? দেখি কোনো কাজ পাওয়া যায় নাকি। তুমি তো রাতে বলে গ্রামে নাকি কোনো কাজ পাওয়া যাচ্ছে না, তাহলে এখন কোথায় যাবে কাজ খুঁজতে? দেখি তো বাজারের দিকে গিয়ে কোনো কাজ পাওয়া যায় নাকি। আচ্ছা যাও, আর হ্যাঁ, কাজ না পেলে তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে গিন্নি। ওগো শোনো, বলো। আজ কয়দিন তো বাবাকে কোথাও দেখি না। বাবার কি শরীর খারাপ হয়েছে নাকি? কি জানি, আমার সাথেও তো আজ 2 দিন দেখা হয়নি। আমি বলি কি, তুমি এক সময় একটু বড় দাদাদের বাড়িতে গিয়ে বাবার খোঁজ নিয়ে আসবে। না গো গিন্নি, আমি দাদার বাড়িতে যেতে পারবো না। যেই দাদা আমাকে ফাঁকি দিয়ে সবকিছু নিজের করে রেখেছে, তার বাড়ির পরে আমি কোনোদিন যাব না। না গেলে না যেও, কিন্তু বাবার খোঁজ তো একটু নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার যাওয়া লাগবে না, আমি না হয় রান্না শেষ করে গিয়ে দেখে আসবো। আচ্ছা গিন্নি, আমি গেলাম, তুমি থাকো। বাবা রাকেশ, একটু এই দিকে আয় বাবা। আমি আজ 2 দিন বিছানায় পড়ে আছি, একটু খোঁজ নিয়েও দেখলি না আমি কেমন আছি। আহা বাবা, তোমার সমস্যা কি? এই সকাল সকাল এমন চিল্লাপাল্লা করছো কেন? তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? আজ 2 দিন অসুস্থ হয়ে পড়ে আছি, তুই আর তোর বউ একটু খোঁজও নিলি না। আজ 2 দিন কিছুই না খেয়ে আসি, না খেয়ে থাকলেও তো কোনো খোঁজ খবর নিস না। কেন না খেয়ে থাকবে? তুমি যে জমিটুকু আমাকে না দিয়ে রেখে দিয়েছো, সেটাতে কি তোমাকে খেতে দিচ্ছে না?
ওই জমিতে তো ভালো ধান হয়। তোর মাথা কি ঠিক আছে? ওই জমি থেকে যা পাই তাই দিয়েই তো আমার সংসার চালাই। কিন্তু এখন তো আমি অসুস্থ, এখন তো আমাকে একটু খোঁজ খবর নিয়ে খেতে দিবি। দেখো বাবা, সব খোঁজ কি আমি নিব? তোমার আদরের ছোট ছেলেও তো আছে, তুমি সেখানে যাও না কেন? এখানে পড়ে না থেকে তোমার ছোট ছেলের কাছে যাও। হয়েছে হয়েছে, তোর আর আমাকে জ্ঞান দেয়া লাগবে না। আমি কোথায় যাব সেটা আমি ঠিক করে নিব। আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার সব থেকে বড় ভুল হলো তোকে সব জমি দিয়ে দেয়া। তুমি যাই বলো বাবা, এখন থেকে আমি আর তোমাকে খাওয়াতে পারবো না। তোর মতো ছেলে না থাকাই ভালো। আমি আজ থেকে ভাববো আমার রাকেশ নামের কোনো ছেলে ছিল না। আরে, তোমার বাবার কি কোনো আক্কেল জ্ঞান নেই যে এত সকাল সকাল ডাকছে? সে নাকি আজ 2 দিন কিছু খায়নি, এই জন্য সকাল সকাল ডাকছে আমাদেরকে। তোমার বাবার কি কোনো আক্কেল নাই? থাকলে কি আর ওই জমিটুকু আমাদের না দিয়ে থাকতে পারে? আর হ্যাঁ, কান খুলে শুনে রাখো, আমি কিন্তু তোমার বাবার খেতে দিতে পারবো না। কত করে বললাম যে জমি ভাগ করার সময় ওই জমিটুকু আমাকে দাও, তাহলে আর তোমার খাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না। কিন্তু কোনো রকমই শুনলো না। এখন যাক ছোট ছেলের কাছে, সে ভালো মন্দ খাওয়াবে। ভালো মন্দ তো দূরের কথা, ঠিক মতো খেতে দিতে পারবে না। নিজেদের তো নুন আনতে পান্তা ফুরায়, তাকে খাওয়াবে কি করে? যা করে করুক, যাও তাড়াতাড়ি রান্না করো, আমার আবার খাবার খেয়ে বাজারে যাওয়া লাগবে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি রান্না করতে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, তুমি চলে এসেছো। তুমি কি আজকেও কোনো কাজ পেলে না? না গো গিন্নি, আজকেও কোনো কাজ পাইনি। না পেলে আর কি করবে বলো? তুমি আমার একটা কাজ করে দাও না গো। হ্যাঁ বলো। তুমি বন থেকে আমাকে কিছু কাঠ এনে দাও। বাড়িতে রান্না করার মতো কোনো জ্বালানি নাই। আচ্ছা, যাচ্ছি। বাবা মহেশ, ও মহেশ, বাড়িতে আসিস নাকি রে? হ্যাঁ বাবা। বাবা, আপনি এসেছেন? আমি একটু আগেই আপনার কথা আপনার ছেলের কাছে বলতেছিলাম। বাবা, আপনার কি শরীর খারাপ ছিল? আজ কয়দিন আপনাকে দেখতে পাই না। হ্যাঁ রে মা, একটু অসুস্থ ছিলাম। আমি ভাবছিলাম একটু পরে আমি আপনার খোঁজ করতে বড় দাদাদের বাড়িতে যাব, কিন্তু আপনি তো চলে এসেছেন। আর এসে যখন পড়েছেন, তখন কিছুদিন আমাদের বাড়িতে থেকে যাবেন। আহা গিন্নি, তুমি কি পাগল হয়ে গেলে? বাবা কি তার বড়লোক ছেলের বাড়ি রেখে আমার মতো গরিবের বাড়ি থাকবে? দেখো না, বাবা আমাদের বাড়িতে ঠিক মতো আসতেই চায় না। আমি তোদের বাড়ি আসি না কারণ তোদের উপর চাপ পড়তে পারে। এখন যখন চলেই এসেছি, তাহলে কিছুদিন থেকেই যাব। আচ্ছা বাবা, আপনি থাকেন যতদিন ইচ্ছা। আপনি আসলে তো আমাদের ভালোই লাগে। ওগো, তুমি দাঁড়িয়ে না থেকে যাও, বন থেকে কিছু জ্বালানি নিয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসবা। তুমি আসার পরে কিন্তু রান্না শুরু করব। বাবা আসেন, ঘরে আসেন। এই যে বাবা, তুমি এই দুপুর বেলা কোথায় যাচ্ছ? এই বনের ভিতর দিয়ে? কোথায় আর যাবো গো বুড়িমা, বাড়িতে রান্না করার মতো কোনো জ্বালানি নেই, তাই গিন্নি কিছু কাঠ নিয়ে যেতে বললো। কিন্তু বুড়িমা, তুমি এই দুপুরবেলা করে এই জঙ্গলের ভিতর গরু নিয়ে কি করছো? আর বলিস না বাবা, আমার খুব পানির পিপাসা পেয়েছে।
তাই এই জঙ্গলের ভিতর দিয়ে পানির খোঁজ করতে বের হয়েছি। ও আচ্ছা, আচ্ছা বুড়িমা, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য এক্ষুনি পানি নিয়ে আসছি। বুড়িমা, এই নাও পানি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। বাবা, তুমি আমাকে আরেকটা উপকার করতে পারবে? কি উপকার করতে হবে বুড়িমা, বলেন আমাকে। এই গরুটা তোমার কাছে কিছুদিন রাখবে বাবা? আমি কিছুদিন পর এসে নিয়ে যাব। বুড়িমা, আপনি কোথায় যাবেন, যা গরু আমার কাছে রেখে যাবেন? পরে একদিন বলবো। তুমি এখন এই গরুটা রাখো। আর এই গরুটা প্রতিদিন সকালে দুধ দিবে, দেখবে সেটা দিয়ে তোমরা খেতেও পারবে। বুড়িমা, তাহলে কয়েকদিন পর এসে আপনি গরু নিয়ে যাবেন, কেমন? ওগো, তুমি কাঠ নিয়ে চলে এসেছো? না গো গিন্নি, আমি তো কাঠ নিয়ে আসিনি। কাঠ নিয়ে আসতে গিয়ে কাঠ না নিয়ে চলে এসেছো? আবার এত দেরি করে আসলে কেন? শোনো তাহলে। কি বলো, গরু দিয়ে সে চলে গেল? কিন্তু তুমি কাঠ নিয়ে আসোনি, তাহলে আমি কি দিয়ে রান্না করব? তুমি চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি আবার যাচ্ছি কাঠ নিয়ে আসতে। আচ্ছা যাও, তাড়াতাড়ি তুমি আসলে আমি রান্না করব। বাবা সে কখন এসেছে, এখনো তাকে খেতে দিতে পারলাম না। বৌমা, তুমি এত চিন্তা করে না, মহেশ কাঠ নিয়ে আসুক, তারপরেই না হয় খাওয়া দাওয়া করা যাবে। মালা, বাবা কোথায় তোমরা, বাইরে আসো একটু। বাবা, আমি তো গ্রামে অনেক কাজ খুঁজলাম, পেলাম না, তাই ভাবছি শহরে চলে যাব। শহরে একটা কাজ পেয়েছি। কিন্তু বাবা, তুই শহরে গেলে আমাদের অনেক চিন্তা হবে। শহরে না গিয়ে গ্রামে কি কাজ করা যায় না? বাবা, আজ কিছুদিন হলো গ্রামে কোনো কাজই পাচ্ছি না। এইভাবে চললে তো সংসার চালানো কষ্ট হয়ে যাবে। আমি বরং শহরে গিয়ে কিছু টাকা ইনকাম করে আসি, তাহলে সেই টাকা দিয়েই পরে কিছু একটা করা যাবে। কিন্তু বাবা, কোনো কিন্তু না বাবা। মালা, তুমি কিন্তু বাবাকে দেখে রাখবে। তুমি কোনো চিন্তা করো না আমার আর বাবাকে নিয়ে। তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, গরুটা যখন আমাদের বাড়ি আসে, তখন গরুটাকে একটু লতা পাতা কিছু খেতে দিও। বাবা, আজ কিছুদিন হয়ে গেল আপনার ছেলে বাড়িতে আসে না। আর বাড়িতে যা চাউল ডাউল ছিল সব তো ফুরিয়ে গেছে। এখন কি করব? রান্না করার মতো তো কিছুই নেই। আচ্ছা মা, আমি দেখি তোমার রাকেশ ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার পাওয়া যায় নাকি। ঠিক আছে বাবা। রাকেশ, বাবা রাকেশ, বাড়িতে আসিস?
হ্যাঁ, বাড়িতেই আছি। তা তুমি কি মনে করে আসলে আমার বাড়িতে? তুমি তো তোমার ছোট ছেলের বাড়িতেই ভালো আছো। বাবা, তোর ছোট ভাই কিছুদিন হলো শহরে কাজ করতে গিয়েছে। বাড়িতে কোনো চাল ডাল নেই। তুই যদি তোর ছোট ভাই আসা পর্যন্ত কিছু টাকা আমাকে ধার দিতিস, তাহলে আমরা খেতে পারতাম। মহেশ শহর থেকে আসলে তখন টাকা দিয়ে দেব। দেখো বাবা, আমার ব্যবসা ঠিক মতো চলছে না। আমি তোমাকে টাকার ধার দিব কি করে? আমি খুব ভালো করেই জানি তোর ব্যবসা কেমন চলছে। আমি তোর সব খোঁজ রাখি। দেখো বাবা, আমি কোনো টাকা ধার দিতে পারবো না। মহেশ আসলেই তো আমি তোর টাকা দিয়ে দেব। তুই টাকা না দিলে আমরা যে না খেয়ে থাকবো রে। তুমি যাই বলো বাবা, আমি তোমাদের কোনো টাকা ধার দিতে পারবো না। কি হলো বাবা, এমন করে আছেন কেন? কি করব মা, তোর দাদার কাছে কিছু টাকা চাইলাম, সে তো দিল না। এখন আমরা কি করব? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে কোনো একটা ব্যবস্থা ঠিকই করব। কি ব্যাপার, গরুটা হঠাৎ এত ডাকছে কেন? চল তো মা, দেখে আসি গরুর কিছু হলো নাকি আবার। বাবা, গরুর সামনে তো লতা পাতা আছে, তাহলে এমন ডাকছে কেন? মারে, আমরা তো এতদিন লক্ষ্য করিনি এই গরুতে দুধ দেয়। এতদিন দুধ দোয়ানো হয় না, এই জন্য গরু এত ডাকছে। যা তো মা, একটা বালতি নিয়ে এসে দুধ দোয়া। ঠিক আছে বাবা। বাবা দেখেন তো, প্রায় এক বালতি দুধ হয়ে গেছে, আর গরুটা দুধ দেওয়ার পরে আর ডাকছে না। এক বালতি দুধ হয়েছে? বাবা, এত দুধ দিয়ে আমরা এখন কি করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বরং এই দুধগুলো বাজারে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আসি। না বাবা, আপনি এই শরীর নিয়ে বাজারে গেছেন, এটা জানলে আপনার ছেলে খুব রাগ করবে। তুমি চিন্তা করো না মা, মহেশ আসলে আমি ওকে সব বুঝিয়ে বলবো। এখন আমাদের টাকা খুব প্রয়োজন। কিন্তু বাবা, আপনি দুধ বেচতে যাবেন বাজারে, দুধ বেচতে গেলে মানুষ কি মনে করবে বলেন তো? যে যা মনে করে করবে, আমাদের এখন টাকায় প্রয়োজন রে মা। আমি গেলাম রে মা, বাজারে দুধ বেচতে। এই দুধ নিয়ে যান, দুধ। চাচি, এত দুধ? কয়টা গরুর দুধ এইগুলা? এখানে এক গরুর দুধই রে বাবা। কি বলেন চাচা, একটা গরুর দুধ? চাচা, শহরে আমার একটা বড় চায়ের দোকান আছে। দোকানে আমার অনেক দুধ লাগে, কিন্তু বেশ কিছুদিন হলো আমি অনেক দুধ পাচ্ছি না। কিছুদিন হলো কোথাও দুধ পাওয়া যেতেছিল না। তাহলে তুমি আমার কাছ থেকে এই দুধগুলা নাও। চাচা, শুধু আজকের দুধগুলা না, আপনি প্রতিদিন সকালে যত দুধ হয় সবগুলা দুধ, সব দুধ এনে আমাকে দিবেন। আচ্ছা ঠিক আছে বাবা। এই নেন চাচা, আজকের দুধের টাকা। মারে, এই দেখ, দুধ বেচে চাল আর ডাল নিয়ে এসেছি। এইগুলো দিয়ে রান্না করে ফেল দেখি। দুধ বেচে আজ অনেক টাকা হয়েছে। বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আরে, যেই লোক আজ দুধ নিয়ে গেল, সেই লোক বলে গেছে যে আমরা প্রতিদিন যত দুধ দিতে পারবো সে তত দুধই নিবে। এমন হলে আমাদের সংসারে আর অভাব থাকবে না বৌমা, কি বলো? কিন্তু বাবা, কাল কি গরু দুধ দিবে?
আমার তো মনে হচ্ছে এই গরু কোনো সাধারণ গরু না। সাধারণ গরু হলে কি আর এক গরুতে এত দুধ দিতে পারে? সেটাই তো বাবা, এক গরুতে এত দুধ দেয় আগে কোনো দিন দেখিনি। আমার মনে হয় ওই বুড়ি কোনো সাধারণ বুড়ি না। কাল থেকে আরো সকাল সকাল গরুর দুধ নিয়ে বাজারে যেতে হবে। কিন্তু বাবা, আমার আপনার ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে। এতদিন হয়ে গেল, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না মা। মহেশ মনে হয় কোনো কাজে আটকে পড়েছে, তাই বাড়ি আসতে দেরি হচ্ছে। আচ্ছা মা, তুমি রান্না করতে যাও, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা বাবা, আমি এখন যাচ্ছি। তুমি কি কোনো খবর শুনেছো? তোমার বাবা নাকি বাজারে বসে দুধ বিক্রি করছে। এই কথা শুনে তো আমি কারোর সামনেই যেতে পারছি না। কি বলছো তুমি? এসব আমি এখনো শুনি নাই। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে শুনে আসছি। সব ওই বুড়োর নাটক। তোমার বাবা মানুষের কাছে বোঝাতে চাচ্ছে যে তার বড় ছেলে তার কোনো খোঁজ নিতে চায় না, তাই সে বাজারে বসে বসে দুধ বিক্রি করছে। এর একটা ব্যবস্থা না করলে হচ্ছে না। আমি এক্ষুনি যাচ্ছি। এর একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। বাবা, ও বাবা, বাইরে এসো। কি ব্যাপার রাকেশ, তুই? শুনলাম তুমি নাকি বাজারে বসে দুধ বিক্রি করছো। আমি বাজারে দুধ বিক্রি করলে তোর সমস্যা কি? কারো থেকে ভিক্ষে করে তো আর চলছি না। তুমি কিন্তু আমার সব মান সম্মান নষ্ট করছো বাবা। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। তুমি বাজারে বসে বসে দুধ বিক্রি করলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। তুই আমার এই গরিব ছেলের বাড়ি থেকে এক্ষুনি চলে যা। আমি তোর মতো বেইমান ছেলের মুখ দেখতে চাই না। আমি আমার এই গরিব ছেলের সাথেই থাকবো। আর হ্যাঁ, বাজারে বসেও দুধ বিক্রি করব। আমি দেখবো এই দুধ বিক্রি করে কতদিন তোমরা সংসার চালাও। আমার কাছে একদিন তোমাদের আশাই লাগবে। কি হলো বাবা, এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি আমার বড় ছেলেকে জমি বিক্রি করে লেখাপড়া শিখিয়েছি আর টাকা দিয়ে ব্যবসা করতে দিয়েছি, কিন্তু সেই ছেলে আজ আমাকে অপমান করে গেল। বাদ দেন তো বাবা ওইসব কথা। আমি আর আপনার ছোট ছেলে তো আছি। বাবা, আমার দুধ দোয়ানো শেষ। আপনি এইগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসেন। দাও বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি। চাচা, আপনার আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে এসে আপনার জন্য বসে আছি। হ্যাঁ বাবা, আজকে একটু দেরি হয়ে গেল। এই নাও দুধ। দিন যত যাচ্ছে গরুর দুধ ততই বৃদ্ধি পাচ্ছে। এই নেন চাচা, এখানে 1 লাখ টাকা আছে। আমি আপনার দুধের টাকা অগ্রিম দিয়ে গেলাম। ঠিক আছে বাবা। মালা, ও মালা। তুমি এসেছো? ওগো, তোমার আসতে এত দেরি হলো কেন? আমরা যে তোমায় নিয়ে অনেক চিন্তা করছিলাম। বাবা মহেশ, তুই এসেছিস? তোর আসতে এত দেরি হলো কেন রে বাবা? আমি যেখানে কাজে গিয়েছিলাম সেখান থেকে কাজ শেষ করে আবার অন্য জায়গায় কাজ করতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। আমি অনেক টাকার কাজ করেছি বাবা। এই টাকা দিয়ে আমরা কিছুদিন খুব ভালোভাবে চলতে পারবো। কিন্তু বাবা, তুমি এই বালতি হাতে করে কোথা থেকে আসলে? শোনো তাহলে।
কি বলো এসব? হ্যাঁ রে বাবা, একজন প্রতিদিন দুধ নেয়ার জন্য 1 লাখ টাকা অগ্রিম দিয়ে গেল। কি বলো বাবা, 1 লাখ টাকা? কিন্তু এ তো বুড়ির গরু। কিন্তু এতদিন হয়ে গেল ওই বুড়ি গরু নিতে আসেনি। না গো, আসিনি। বুড়িমা তো আমার বাড়ি চেনে না। সে কি গরু নেয়ার জন্য জঙ্গলে বসে আছে নাকি? না জানি বুড়িমা কত কষ্টে আছে। আমি এক্ষুনি যাচ্ছি বুড়িমাকে খুঁজতে। কোথাও তো দেখতে পাচ্ছি না বুড়িমাকে। আমি তাকে কোথায় পাবো এখন? হে বিধাতা, আমাকে সাহায্য করো। তুমি কি আমার জন্য দাঁড়িয়ে আছো বাবা? হ্যাঁ বুড়িমা, তুমি সেই দিন গরুটা রেখে কোথায় হারিয়ে গেলে বলো তো? তুমি যে গরুটা রেখে হারিয়ে গেলে, তোমাকে আর খুঁজেই পেলাম না। তাই বাধ্য হয়ে তোমার সেই গরু আমি বাড়ি নিয়ে গিয়েছিলাম। আর তোমার সেই গরুর দুধ বেচে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। এ কি এ আমি কি দেখছি? তুমি বুড়ি না? না, আমি হলাম একটা পরী। আমি মানুষকে সাহায্য করি। সেই দিন তুমি যখন আমাকে পানি খাওয়াতে রাজি হলে, তখনই আমি তোমাকে সাহায্য করব বলে ভেবে নিই। তাই তো এই গরু তোমাকে উপহার দিলাম। এই গরু 12 মাস দুধ দিবে। যাও এখন তুমি, এখন বাড়ি চলে যাও। এই দুধ বিক্রি করে তুমি একদিন কোটিপতি হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। বাবা মহেশ, তুই এসেছিস? আর ওই বুড়িকে কি পেয়েছিস? হ্যাঁ বাবা, বুড়ি কোনো সাধারণ মানুষ নয়। সে একটা পরী। আর পরীটা আমাদের এই গরুটা উপহার দিয়েছে। আর যাওয়ার সময় আরো কি বলে গেল জানো? বললো এই দুধ বেচে নাকি আমরা কোটিপতি হয়ে যাব। গিন্নি, আজ কয়দিন মনে হচ্ছে শীত কমে গেছে। শীতের মাস কি শেষ হয়ে গেল নাকি গো? হ্যাঁ গো, এই তো মাঘ মাস তো চলে গেল প্রায়। আর কয়দিন আছে? ফাল্গুন মাস আসলেই তো গরম পড়া শুরু করে দেয়। বলছিলাম কি, তুমি খাওয়া শেষ করে তাড়াতাড়ি বাজারে যাও। বাড়ি কিন্তু বাজার নেই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তা যাচ্ছি। কিন্তু গিন্নি, আমি একটা কথা ভাবছি। এবার তো জামাইকে দাওয়াত দেওয়া হলো না। শীত তো চলে যেতে লাগলো। হ্যাঁ গো, তুমি তো কথাটা খারাপ বলনি। এইবার তো মেয়ে জামাইকে বলাই হলো না। এইবার কেমন করে শীতের দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না। আচ্ছা, আমি বলি কি, দেখি আজকে না হয় কালকে আমি খবর পাঠাবো। আচ্ছা গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে। দাও দেখি বাজারের ব্যাগটা দাও। এই নাও ব্যাগ। আর শোনো, আজকে একটু চালের গুঁড়া আর চিনি নিয়ে এসো। কেন গো, চালের গুঁড়া আর চিনি দিয়ে আবার কি করবে তুমি? এই দেখো, শীত তো চলেই গেল। শেষ বেলায় তো একটু পিঠা পুলি খেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। তাহলে আর কি কি নিয়ে আসতে হবে? আমি প্রতিদিন তো বাজার করতে যেতে পারবো না। বাজার তো আর কাছে না। এত পথ আমি হেঁটে যেতে পারি না। তোমার যা যা ভালো লাগে, তোমার মেয়ে জামাইকে যা যা খাওয়াতে মন চায়, তাই তাই নিয়ে এসো। এই মেয়েরা আসলে আবার বাজারে যাবো নে।
তুমি এখন বলো বাড়ির জন্য কি কি নিয়ে আসতে হবে। কিছু সবজি আর ডাউল নিয়ে আসবে। আর শোনো, তেলও নিয়ে এসো। কি বলো, সেই দিন নাই 1 লিটার তেল নিয়ে আসলাম? এই তেল কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে গেলাম। তাই নাকি? সেই দিন নিয়ে এসেছো? তুমি তো আজকে 10 দিন আগে একবার বাজার করেছো, আর তুমি বলছো সেই দিন। আচ্ছা, হয়েছে হয়েছে, আমি গেলাম। বউ, কই গো তুমি? দাও আমাকে 1 গ্লাস জল দাও তো। বাবা, বাবা, তুমি এসেছো? তুমি বসো, আমি জল নিয়ে আসছি। এই নাও তোমার জল। মা ময়না, তোর মা কোথায় রে? তোর মা কি বাড়িতে নেই নাকি? আছে তো বাবা, মা রান্নাঘরে রান্না করছে। জানো বাবা, আজকে মা একটা নতুন পিঠা বানাচ্ছে। মা বলেছে এই পিঠা খেতে নাকি অনেক মজা। তাই নাকি রে মা? তাহলে তো আজকে খুব মজা হবে। কি গো, তুমি এসেছো? বলছি, মাঠের কাজ কি শেষ হলো নাকি? হ্যাঁ গো, প্রায় হয়ে গেল। আর 2 দিন লাগবে মনে হয়। একা একা এত কাজ করা যায় নাকি গো? তোমাকে কত করে বললাম একটা লোক নিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে নাও। শীত যে চলে যেতে লাগলো, এখন যদি ধান না লাগাও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, তা তো একটু হবেই। লোক নেওয়ার কথা বলছো? লোক নিলে তো টাকা দেওয়া লাগবে। কাছে তো বাজার করার মতোই টাকা নেই। আবার ফসল ফলাতে গেলে তো অনেক টাকা লাগবে। আচ্ছা, বাদ দাও এসব কথা। এখন আসো, আমার রান্না হয়ে গেছে। তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। এই গিন্নি, এটা কি পিঠা গো? এই পিঠা তো আমি আগে কখনো খাইনি। এটা হলো পাটিসাপটা পিঠা। নাও, আগে পিঠা খেয়ে নাও, তারপর আমি ভাত দিচ্ছি। মা, আমাকে একটা পিঠা দাও না। এই পিঠা খেতে অনেক মজা। এই নে, খা, তুই পেট ভরে খা। গিন্নি, আমি মাঠে গেলাম গো। দেখি আর একটু কাজ করে রেখে আসলে কালকের ভেতরে কাজ শেষ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাও। তবে শোনো, রাত করে না কিন্তু বাড়ি আসতে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। আরে মহেশ ভাই, এই সময় কোথায় যাচ্ছ গো? কোথায় আর যাবো ভাই, যাচ্ছি একটু মাঠে। এখনো অনেক কাজ বাকি। সবার তো কাজ করা শেষ হয়ে গেল গো। হ্যাঁ ভাই, তা তুমি একটা লোক নিয়ে কাজ শেষ করে দিতে। না ভাই, লোক নেওয়া লাগবে না। তা তোমার কাজ কি শেষ হয়ে গেল নাকি ভাই? হ্যাঁ ভাই, আমার সব কাজ শেষ করে আসলাম আজকে। তারপরেও তো এবার চারা লাগাতে দেরি হয়ে গেল। এবার ফসল পাকতেও দেরি হয়ে যাবে গো। হ্যাঁ হ্যাঁ ভাই, এবার যে দিন কেমনে কেটে গেল কিছুই বুঝতে পারছি না। শীত তো শেষ হয়েই গেল। হ্যাঁ গো ভাই, গরমের দিন চলে এসেছে। আচ্ছা ভাই, তুমি যাও তাহলে, আমাকে আবার বাজারে যেতে হবে গো। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তাহলে। এই শফিক, দে রে, আমাকে কিছু ডাউল আর তেল দে রে। হ্যাঁ হ্যাঁ চাচা, এখনই দিচ্ছি। এই নেন চাচা। এই শফিক, কয় টাকা হলো রে? চাচা, 150 টাকা হয়েছে। আর কিছু দেবো নাকি গো চাচা? কি বলিস রে, এত টাকা! বাজারে যে সবকিছু সোনার দাম হয়ে গেল রে। এইভাবে হলে তো আমাদের না খেয়ে থাকা লাগবে রে। এই নে নে, এই নে তোর টাকা।
গিন্নি, কোথায় গেলে গো? নাও বাজারটা ধরো দেখি। এইভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে তো না খেয়ে থাকা লাগবে আমাদের। কি গো, কি হলো গো তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আর বাজার নিয়ে আসে এমন ভাবে বসে পড়লে কেন? আর বলো না গো গিন্নি, বাজারে সবকিছুর যে দাম, তাতে মনে হচ্ছে আর কয়েকদিন পর থেকে না খেয়ে থাকা লাগবে। এই যে তোমার কিপটামি স্বভাব আর কোনোদিন যাবে না। আজ পর্যন্ত যতদিন বাজার করলে প্রতিদিনই একই কথা বলো। কি বললে গিন্নি, আমি কিপটে? তা আমি কবে কিপটামু করলাম বলো তো? তুমি তো আজ পর্যন্ত যা কিছু আনতে বলেছো, আমি তো সব কিছুই এনে দিই। হ্যাঁ, তা তো ঠিকই। আমি আনতে বলি যতটুকু, তুমি আনো তার অর্ধেক। আহা গিন্নি, ওটা তো কিপটামু না। এইটুকু চেপে না চললে কি সংসার চালানো যায় বলো? আচ্ছা হয়েছে, এখন এসব কথা বাদ দাও। যাও, এখন মাঠে যাও, দেখে আসো একবার ফসলের কি অবস্থা। আজকে তো 5 দিন হলো একবারও মাঠে গেলে না। আচ্ছা, তুমি রান্না করো, আমি মাঠ থেকে ঘুরে আসি। কি গো চাচা, আজকে আবার মাঠে কি মনে করে? এই কেন রে করিম, আমি কি মাঠে আসতে পারি না? আমার জমি কি আমি দেখতে আসবো না? আহা চাচা, রেগে যাচ্ছ কেন? আমি তো এমন করে বলিনি। সেই 5 দিন আগে আপনাকে মাঠে দেখেছি, আর আজকে দেখলাম, তাই বললাম আর কি। আচ্ছা, তা তুই কোথায় যাচ্ছিলি রে? চাচা, আমিও মাঠে এসেছিলাম ফসল দেখতে। আচ্ছা চাচা, আমি গেলাম গো। আচ্ছা ঠিক আছে, যা। আমিও চলে যাব। এসেছিলাম ফসল দেখতে। এখন তো দেখি ফসল তো ঠিকই আছে। চল, আমিও তোর সাথেই যাই। হ্যাঁ 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 চাচা, চলেন। না, সন্ধ্যা হয়ে এলো তো। যাই, বাড়ি চলে যাই। কালকে এসে আবার কাজ করব। আর এইটুকুই তো থাকলো, কালকে করলেই শেষ হয়ে যাবে। আরে মহেশ ভাই, বাড়ির দিকে যাবে না নাকি? আজকের রাত তো মাঠেই কাটিয়ে দেবে মনে হয়। আরে রহিম ভাই, কি যে বলো না তুমি! এই তো বাড়ি যাওয়ার জন্যই কাজ শেষ করলাম আজকের মতো। তাহলে এসো এসো, বাড়িতে যাই। রাত হলে তো আবার এই মাঠে শেয়ালের অভাব হয় না, তখন আবার শেয়ালে খেয়ে ফেলবে গো। হ্যাঁ ভাই, তা তুমি ঠিকই বলেছো। ও চলো ভাই, যাওয়া যাক। তুমি তো ভাই কাজ একাই শেষ করে ফেললে গো। কি আর করবো ভাই, গরিব মানুষ। আর জমিও তো বেশি না, একাই শেষ করতে পারি। এই জন্যই আর লোক নেওয়া লাগে না গো ভাই। আচ্ছা ভাই, তাহলে তুমি এখন তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। আবার কালকে দেখা হবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তাহলে। গিন্নি, দাও দেখি, আমাকে কিছু খেতে দাও। শরীরটা আর পেরে দিচ্ছে না। তোমাকে কত করে বললাম একটু তাড়াতাড়ি চলে আসবে। আমার কথা তো তোমার ভালোই লাগে না। এখন রাত হয়ে গেছে আর তুমি এখন আসছো? আচ্ছা হয়েছে, আর বলতে হবে না। আমার জন্য খাবার নিয়ে এসো তো। খেয়ে দিয়ে ঘুমোতে হবে, কালকে আবার অনেক কাজ বাকি আছে। বসো, আমি খাবার নিয়ে আসছি। এ নাও তোমার খাবার। ময়না কোথায় গো? ও কি খাবার খেয়েছে নাকি এখনো খায়নি? হ্যাঁ হ্যাঁ, খেয়েছে। আজকে সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়েছে। তোমার জন্য বসেছিল। বলে কি জানো, আমি বাবা আসলে তারপর খাবার খাবো। পাগলি মেয়ে আমার। গিন্নি, আমাকে দাও, খেতে দাও। এই বুড়ো বয়সেও তুমি আমাকে না খাইয়ে মেরে ফেলবে মনে হচ্ছে।
তাই নাকি? রান্নাটা তো শেষ হতে দিবে নাকি? একটু ধৈর্য ধরে বসো, আমি রান্না করে নিয়ে আসছি। বসে থাকতে থাকতে তো আর বসে থাকতে পারছি না গো। এই নাও তোমার খাবার, এবার খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। আহা গিন্নি, রাগ করছো কেন? আমি তো এমনি বললাম। এসো এবার দুজনে একবারে খাওয়া শেষ করি, এসো। আর শোনো, কালকে সকালে জামাই বাড়ি খবর পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নাও, রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আহা গিন্নি, তোমার আজকের রান্নাটা অনেক মজা হয়েছে গো। তুমি কি যে বলো না, এখন আর এত প্রশংসা করা লাগবে না, এখন আগে খেয়ে নাও। গিন্নি, আমি মাঠে চলে গেলাম গো। শোনো, তুমি কি দুপুরে বাড়িতে আসবে নাকি আমি খাবার নিয়ে যাব? না গো, আমি বাড়ি আসবো। তোমার আর যাওয়া লাগবে না। আচ্ছা গিন্নি, আমি গেলাম গো। মা ময়না, আয় মা, খাবার খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ মা, আসছি। মা, বাবা কি মাঠে চলে গেছে নাকি? হ্যাঁ রে মা, কি করবি তোর বাবার? তোর বাবা তো সে দুপুরে আসবে, যা বলার তখন বলিস। মা, আমরা তো অনেক দিন হলো নানুর বাড়ি যাই না। ও মা, চলো না, আমরা একদিন নানুর বাড়ি যাই। নানু বাড়ি যাবি? তা তোর বাবার কাজও তো শেষ হচ্ছে না, আজকে নাকি কাজ শেষ হয়ে যাবে। আজকে কাজ শেষ করে বাড়ি আসলে তুই তোর বাবাকে বলে দেখিস কি বলে। আচ্ছা ঠিক আছে মা, নে এবার খাবার খেয়ে নে, তোকে খাবার খাইয়ে আমার আবার অনেক কাজ করতে হবে। মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে, খেলতে যাও, আর যেখানেই যাও তাড়াতাড়ি চলে আসবে। দুপুরে গোসল করে তারপর আবার খেলতে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে মা। আরে মহেশ ভাই, তোমার সাথে আর পারলাম না। আমি যতই আগে আসি না কেন, আমি মাঠে এসে তোমাকেই আগে দেখি। তুমি এত তাড়াতাড়ি কেমনে আসো ভাই? আরে ভাই, চলে এসেছো? আমিও একটু আগে আসলাম। তুমি তো আর একটু আগে আসলেই আমার আগে চলে আসতে পারতে। না ভাই, আমি যত আগেই আসি না কেন, তোমার আগে আসা আমার পক্ষে সম্ভব না। তা ভাই, তোমার কাজ তো শেষ। তা আজকে আবার এত তাড়াতাড়ি মাঠে কেন? আর বলে না ভাই, জমিতে একটুও শক্তি নেই, তাই ভাবলাম একটু কীটনাশক দিয়ে দিই। ও আচ্ছা। কিন্তু ভাই, এত তাড়াতাড়ি কীটনাশক দিচ্ছ, কোনো সমস্যা হবে না তো আবার? না ভাই, কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তা দাও তাহলে। আচ্ছা ভাই, তাহলে তুমি কাজ করো, আমি গেলাম গো। না, বেলা তো দুপুর গড়াতে লাগলো। যাই, বাড়ি থেকে গিয়ে খাবার খেয়ে আসি। গিন্নি, দাও আমাকে খাবার দাও। খুব ক্ষুধা লেগেছে। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি।
এই নাও তোমার খাবার। ময়না কোথায়? কোনো সময় মেয়েটাকে বাড়ি এসে দেখতে পারি না। ওকে না দেখলে যে আমার একটুও ভালো লাগে না। ও তো খেলা করতে গেছে। আজকে মেয়েটা বলছিল ও নাকি নানুর বাড়ি যাবে। তার কিছু সময় পর মা খবর পাঠিয়েছে তোমাকে নিয়ে যেন কালকে আমরা সবাই ওই বাড়িতে যাই। কি বলছো গো? এটা তো খুশির খবর। আচ্ছা, তাহলে কালকে যাওয়া যাবে, কিন্তু যাবো তো, টাকা পয়সা তো হাতে কিছুই নেই। আচ্ছা, ওসব নিয়ে তুমি ভেবো না। আমার কাছে কিছু টাকা আছে, ওটা দিয়ে তোমার যা যা কেনার দরকার তুমি কিনে নিয়ে এসো। তা না হয় হলো, কিন্তু এতদিন পর যাবো, কি নিয়ে যাওয়া যায় বলো তো গিন্নি? আমার মাথায় তো কিছুই আসছে না। ওগো, আমি বলি কি, বাবা তো চিংড়ি মাছের মালাইকারি আর রসপিঠা খেতে ভালোবাসে। ও আচ্ছা, তাহলে আমি বিকেলে বাড়ি এসে এগুলো কিনে নিয়ে আসবো, কেমন? গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি গেলাম গো। না হলে আবার কাজ করে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। ওগো, কালকে তো জামাইরা আসবে, তা তুমি বাজার করবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, বাজার তো করতে যেতেই হবে। তা কি কি কিনে আনা লাগবে বলো দেখি গিন্নি। কি কি নিয়ে আসতে হবে বলবো তোমাকে? মেয়ে জামাই এতদিন পর আসছে, আবার আমার নানু ভাইটাও আসবে। তুমি একটা কাজ করো, বেশি করে খাসির গোশত আর পিঠা বানাতে যা যা লাগে সব কিছু নিয়ে আসবা। কি বলো গিন্নি? এত কিছু কিনতে গেলে তো আমি ফকির হয়ে যাব। অনেক টাকা লেগে যাবে তো। এই শুরু হলো তোমার নেকা কান্না। বলি কি, জামাই মেয়ে কি আমাদের এখানে সারা জীবনের জন্য আসবে নাকি? 2 দিন থেকে তো আবার চলে যাবে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এই গিন্নি, বলি কি, এইগুলো আনলেই হবে তো, না আরো কিছু নিয়ে আসা লাগবে? এই আনতে পারছো না, আবার তোমাকে কি নিয়ে আসতে বলবো? যাও, এখন আর কথা না বলে বাজারে যাও। আহা গিন্নি, তুমি রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই যে বাবা, মাংস কত করে বিক্রি করছো গো? 400 টাকা কিলো। আপনাকে কতটুকু দিব? কি বলো বাবা, 400 টাকা করে? এত টাকা করে কবে হলো বাবা? এই সেই দিন না 200 টাকা করে কিনে নিয়ে গেলাম। চাচা, আপনি কতদিন আগে মাংস কিনেছেন? মাংসের দাম তো অনেক দিন আগে থেকেই বেশি। ও আচ্ছা বাবা, তা তুমি আমাকে 1 কেজি দাও দেখি। এই যে নেন আপনার মাংস। বাবা রে বাবা, মাংসের দাম এত টাকা! এখনো কত কিছু কেনা লাগবে। যাই, তাড়াতাড়ি কিনে বাড়ি ফিরে যাই, না হলে বাজারে থাকলে আমি পাগল হয়ে যাব। চাচা, এ কি দেখছি আমি? আপনি এত বাজার করে নিয়ে কোথায় যাচ্ছেন গো? এই তো, বাজার করে নিয়ে আর কোথায় যাব বল, বাড়িতে যাচ্ছি। চাচা, বাড়িতে কে আসছে যে এত বাজার করে নিয়ে আসলে? আজকে তো তোমাকে একবারে ফকির করে দিয়েছে। আর বলিস না রে করিম, বাড়িতে জামাই মেয়ে আসছে, তাই তোর চাচি এসব কিনে নিয়ে যেতে বললো রে। আজকে আমাকে একবারে শেষ করে দিয়েছে। আচ্ছা চাচা, যান তাড়াতাড়ি বাড়ি চলে যান, না হলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ রে করিম, তুই ঠিকই বলেছিস। তা তুই এই বেলা করে কোথায় যাচ্ছিস? চাচা, আমি একটু বাজারে যাচ্ছি। এ, আচ্ছা চাচা, আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আমিও বাড়ি যাই। গিন্নি, তোমার কি সবকিছু গোছানো হলো নাকি?
হ্যাঁ গো, এই তোমার গোছানো হয়েছে? মা ময়না, চল মা, তাড়াতাড়ি না গেলে তো দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো। মা, ও মা, কোথায় তোমরা? আমরা চলে এসেছি। চলে এসেছিস? জামাই বাবা, কেমন আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ মা, আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আরে নানু ভাই, কেমন আছো তুমি? এসো বাবা, ঘরে এসো, তারপর কথা বলো। হ্যাঁ হ্যাঁ মা, চলো।